আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে স্যারিতে আমাদের মেনু ছিল খিচুড়ি, ডিম, সাথে টুনা মাছের কাবাব। এই কাবাবটা আমি নিজেই বানাইছি, আর কিভাবে বানাইছি এটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। খুবই ইজি একটা রেসিপি, খুবই অল্প উপকরণ দিয়ে এটা সহজে বানানো যায়। খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটু আমার মতো করে প্লেটটাকে সাজানোর চেষ্টা করতেছি, কিন্তু আমার এগুলা নিয়ে খুবই আইডিয়া কম। আমার প্রেজেন্টেশন খুবই খারাপ আমি জানি। যাই হোক, আমি আমার মতো করে ট্রাই করছি। খিচুড়ির সাথে ছিল একটা সালাদ, যেটা খুবই সিম্পল ওয়েতে আমি করছি। শসা, কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা, তাছাড়া এক টুকরো লেবু আর একটা কাঁচামরিচ ছিল। কাঁচামরিচ কার কার পছন্দের তালিকায় রয়েছে আমাকে অবশ্যই জানাবেন। ডিমটা দেখে আমার একটা কথা মনে পড়তেছে, ডিম নিয়ে আমাদের কত তর্ক বিতর্ক। ডিম আগে না মুরগি আগে, এই তর্ক বিতর্ক তো আর শেষ হবে না। যেমন এক এক অঞ্চলে ডিমের নাম আবার এক এক রকম হয়। আমাদের অঞ্চলে ডিমকে বলা হয় আন্ডা। আবার আন্ডা একটা ইন্ডিয়ান ওয়ার্ড, পাকিস্তানি আর ইন্ডিয়ানরা ডিমকে আন্ডা বলে। আবার আমাদের অঞ্চলে আন্ডা বলতে আমরাকে আন্ডা বলা হয়। আন্ডা আমি জানি না কি বলতেছি, যাই হোক। তাছাড়া কিছুদিন আগে আমি একজন চাকমার ভিডিও দেখতেছিলাম, সেখানে তারা ডিমকে বদা বলতেছিল। আমি প্রথমে বুঝতে পারি না যে বদা কাকে বলতেছে, কিন্তু আমার খুব হাসি পাইছে। পরে আমি বুঝতে পারছি যে আচ্ছা, ডিমকে ওরা বদা বলে। যাই হোক, এই তর্ক বিতর্ক তো চলতেই থাকবে। ডিমের মধ্যে যে পরিমাণ প্রোটিন থাকে সেটা আমার মনে হয় আর কোনো কিছুর মধ্যে এত বেশি নাই। ডিম আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যাদের প্রেশার লো তারা দিনে 2 থেকে 3টা ডিমও খাইতে পারবেন। আর আমার ব্যাচেলর ফ্রেন্ডদের থেকে শুনে দৈনন্দিন জীবনের ডিম তাদের জন্য খুবই অসাধারণ একটা খাবার।